এক গ্রামে বসবাস করত বুড়িমা এবং তার পরিবার। পরিবার বলতে তার ছেলে, ছেলের বউ এবং ছোট্ট নাতনিই ছিল। ও দিদুন, হঠাৎ করে যা শীত পড়লো না, আমার তো একদম হাড় কেঁপে যাচ্ছে গো। তা যা বলেছিস, হঠাৎ করে যা শীত পড়লো রে, আমি তো মনে হচ্ছে জমে যাবো এবার। দিদুন, এই শীতের মধ্যে পিঠা খেলে কিন্তু মন্দ হয় না, চলো না পিঠা বানাই। তোর দাদু বেঁচে থাকতে তোর দাদুর দোকানে অনেক মজার মজার পিঠা বিক্রি হতো রে। তোর দাদু মরে যাওয়ার পর এই বাড়িতে আর কোনোদিন পিঠেই বানানো হয়নি রে। তোর দাদু থাকতে অনেক মজা হতো। ও দিদুন, চলো না আমরা আবার দাদুর দোকানে নতুন করে পিঠে বিক্রি করা শুরু করি। এই হলো বুড়িমার ছেলের বউ প্রতিমা। প্রতিমা বাইরের দিক থেকে রাগী হলেও মনের দিক থেকে খুব ভালো। আহা, ভর সন্ধেবেলায় দেখছি দাদি নাতনির খুব আগুন তাপানো হচ্ছে। তা রান্না বান্না কখন করবেন শুনি? মা, যখন দেখছেন আমার জল আনতে দেরি হচ্ছে, তাহলে একটু ভাতটা চাপিয়ে দিলেই তো পারতেন, অযথা বসে আছেন কেন? বৌমা, তুমি তো বলে যাওনি যে কি রান্না করতে হবে, তাই তো তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম গো। হ্যাঁ মা, দিদুন ঠিকই বলেছে, দিদুন তোমার আসার অপেক্ষাই করছিল। যা, সারাদিন খালি পাকা পাকা কথা, সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়ায়, কোনো পড়াশোনা করে না। যা, এখন গিয়ে পড়তে বস। বৌমা, তুমি ওকে বকো না, আমি এখনই ভাত বসিয়ে দিচ্ছি, এখনই সব রান্না হয়ে যাবে। ও দিদুন, আমার কথা শুনতে পাচ্ছ? চলো না দিদুন, চলো না আমরা আবার দাদুর দোকানে নতুন করে পিঠে বিক্রি করা শুরু করি। তুমি একবার রাজি হয়ে যাও না দিদুন, আমি মা বাবাকে যে করেই হোক রাজি করিয়েই ছাড়বো। আহা সোনামণি, পিঠে বানাবো বললে কি আর পিঠে বানানো হয়ে যায় রে? পিঠে বানাতে তো অনেক জিনিস লাগবে, ওইসব আমি কোথায় পাবো রে? আটা, দুধ, নারকেল, ঘি, কত কি, এসব আমাকে কে দেবে রে? ও দিদুন, তুমি শুধু একবার রাজি হয়ে যাও না, দেখো আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলবো। খালি পাকা পাকা কথা। যা, এখনো পড়তে বস, মা বললো না তোকে পড়তে বসতে? ও দিদুন, তাহলে কি তুমি রাজি হলে? দেখ, তোর বাবাকে বলে যদি রাজি হয় তখন না হয় করা যাবে। যা, এখন খেতে দেবো, খেতে বস। কি রে মা, খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? খাবার কি পছন্দ হয়নি নাকি? তাড়াতাড়ি খেয়ে নে। কি হয়েছে রে মা, খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? যা, তোকে একদিন মাংস কিনে খাওয়াবো, এখনকার মতো খেয়ে নে। জানিসই তো তোর বাবার অবস্থা, একদিন তোকে মাংস কিনে খাওয়াবো, ঠিক আছে? না বাবা, খাবার অনেক ভালো হয়েছে। আমার না তোমাকে একটা দরকারি কথা বলার ছিল, বলবো, শুনবে? কি রে মা, কি বলবি, বলে ফেল। শুনবো না কেন, অবশ্যই শুনবো, বলে ফেল তুই। ও বাবা, আমি আর দিদুন দাদুর পুরনো দোকানে আবার নতুন করে পিঠে বিক্রি করতে চাচ্ছি গো বাবা, তুমি রাজি হয়ে যাও না? কিরে, তোর মাথায় এসব বুদ্ধি কে ঢোকালো? তোর দিদুন নাকি? না বৌমা, ওই খুব জোর করছিল, সেজন্য আমি ওকে বলেছি তোর বাবাকে জিজ্ঞেস কর। তা ঠিক আছে, তুমি তো জানোই সংসারের কি অবস্থা, এখন যদি ব্যবসা করে লস হয় তাহলে কি হবে? দেখো বাবা, ব্যবসায় একদম লস হবে না, আমি আর দিদুন খুব মনোযোগ দিয়ে ব্যবসা করবো গো বাবা। হ্যাঁ রে বাবা, সংসারের এই অবস্থা দেখেই আমি ভেবেছি তোর বাবার দোকানটা খুলে আমি নিজেই পিঠা বিক্রি করব। তাহলে যদি দুইটা পয়সা ঘরে আসে, তাহলে তো অভাব একটু দূর হবে বাবা। হ্যাঁ মা, তুমি যা ভালো মনে করো
কিন্তু একটু সাবধানে। বোঝই তো সংসারের এখন অনেক টানাপোড়েন যাচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা অনেক মন দিয়ে ব্যবসা করব। তুমি অনেক ভালো বাবা। পরের দিন সকালে দাদি নাতনি মিলে নানা রকম পিঠা তৈরি করে। ও দিদুন, অনেকগুলো পিঠাই তো তৈরি করা হলো, চলো তাড়াতাড়ি দোকানে নিয়ে যাই। হ্যাঁ রে সোনা, প্রথম দিন তাই একটু অল্প করে তৈরি করেছি। দেখি অনেকদিন পর দোকান খুলছি, বেচা বিক্রি হয় কিনা। যদি বেচা বিক্রি হয় তাহলে বেশি করে নিয়ে যাব। ঠিক আছে গো দিদুন, ঠিক আছে, চলো আজকের মতো এই কয়টা পিঠে নিয়েই আমরা দোকানে যাই। হ্যাঁ হ্যাঁ খুকি, চল তাহলে যাই। দাদি নাতনি তার দাদুর পুরাতন দোকান খুলে নতুন করে আবার পিঠা নিয়ে বসে। আসুন আসুন আসুন, আমার দিদুনের হাতের বানানো পিঠা খেয়ে যান। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আসুন আসুন আসুন। মুদি ব্যবসায়ী জিল্লু তাদের কথা শুনে দোকানের দিকে এগিয়ে যায়। ও জিল্লু কাকা, তুমি পিঠা খাবে নাকি গো? দেবো তোমাকে একটা। কে খাবে তোর পিঠা? আমি শুধু তোদের সাবধান করে দিতে আসলাম। মেয়ে মানুষ, এর মধ্যে তোর দিদুন আমার মৃত্যু হয়ে গেছে। কিসের ব্যবসা? যা তোরা বাড়ি যা, এখনই বাড়ি যা। কেন রে জিল্লু, তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা। দুইটা যেন টাকা হয়, সেজন্যই তো এসেছি। দেখো জিল্লু কাকা, তোমার যদি পিঠে খাওয়ার হয় তাহলে খাও, অযথা আমাদের এসব বলতে এসো না। আমরা এখন প্রতিদিন এখানে পিঠে বিক্রি করতে আসবো। কিরে পুচকি মেয়ে, আমার মুখে মুখে কথা। তোদের ভালোর জন্য সাবধান করতে এসেছিলাম, শুনলি না তো? পরে পস্তাবি। বুড়ো মরেছে, ভেবেছিলাম এখন থেকে আমি এখানে ব্যবসা করব। ওরা এসেছে ব্যবসা করতে। কি গো ঠাকুমা, তুমি আবার দোকান খুলেছো? হ্যাঁ গো জবা খালা, আমরা আবার দাদুর পুরনো দোকানে পিঠে বিক্রি করতে এসেছি গো। খুব ভালো করেছিস, দে তো দেখি একটা পিঠা, খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা, অসাধারণ হয়েছে গো ঠাকুমা, অসাধারণ, দারুণ দারুণ। ইনি হলেন হরিহর কাকা, খুকির দাদুর বন্ধু। ওগো হরিহর দাদু, তুমি এসেছো? আমি জানতাম কেউ না আসলেও তুমি আসবে। হ্যাঁ রে খুকি, শুনলাম তোরা তোদের দাদুর পুরাতন দোকান খুলে বসেছিস, তাই আসলাম। হ্যাঁ গো ভাই, তোমার বন্ধু মরে গিয়ে 2 বছর হলো, তাই ভাবলাম সংসারে এত অভাব, দোকানটা আবার খুলে বসি। ভালো করেছো গো, ভালো করেছো। তোমার স্বামী বেঁচে থাকতে দোকানটা অনেক জমজমাট ছিল। চেষ্টা করো, তোমরাও পারবে। জমজমাট হবে না ছাই। দেখো, তোমাদের আমি 2 দিনে বেশি যদি ব্যবসা করতে দিয়েছি। একে একে বুড়িমার দোকানে বেশ কিছু খরিদ্দার আসে এবং ধীরে ধীরে সবগুলো পিঠা বিক্রি হয়ে যায়। ও দিদুন, তোমাকে বলেছিলাম না যে আমাদের সব পিঠা বিক্রি হয়ে যাবে? হ্যাঁ রে সোনা, তুই ঠিকই বলেছিস। চল আজ বাড়ি যাই, কাল আবার অনেকগুলো পিঠে নিয়ে আসবো। পরের দিন সকালে বুড়িমা আর নাতনি 2 ঝুড়ি পিঠা নিয়ে আবার দোকানে আসে। দোকানে আসতে না আসতেই কিছুক্ষণের মধ্যে দোকানে খরিদ্দারের ভিড় জমে। ও ঠাকুমা, আমি পাশের গ্রাম থেকে এসেছি গো। তোমার পিঠের খুব কদর শুনতে পাচ্ছি কয়েকদিন থেকে।
কি বলছো গো বাবা, এত তাড়াতাড়ি আমার পিঠার সুনাম পাশের গ্রামেও চলে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, আমাকে কিছু পিঠে বেঁধে দাও তো, বাড়ি নিয়ে যাব। এই নাও গো কাকা। কাকা, পিঠে যদি ভালো লাগে তাহলে আবার এসো কিন্তু। ঠিক আছে খোকি, পিঠে যদি ভালো হয় পরের বার সকল বন্ধুকে নিয়ে এসে খাবো। আহ, আর সহ্য করা যাচ্ছে না। এইবার এদের একটা না একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। এই তো আগুন নিয়ে এসেছি, এইবার তোদের দোকান পুড়িয়ে দেব। দেখি এইবার তোরা কোথায় ব্যবসা করিস, তোদের দোকান পুড়ে ছাই। হা হা হা। হিংসুক দোকানি বুড়িমার দোকানের সাথে সাথে বুড়িমার স্বপ্নগুলোকেও পুড়িয়ে ছারখার করে দিল। এ কি দিদুন, আমাদের দোকানটা কিভাবে পুড়িয়ে দিল? দিদুন, আমাদের দোকানটা দেখো না, পুড়ে যাচ্ছে। কে যে আমাদের এত বড় সর্বনাশ করলো! কেবল ব্যবসাটা একটু ভালো হতে লেগেছিল, অভাব দূর হচ্ছিল আমাদের। ধৈর্য ধর রমেশ, ধৈর্য ধর। সৃষ্টিকর্তা চাইলে আবার সব ঠিক হয়ে যাবে, তুই ধৈর্য ধর বাবা। চলো মা, এখন বাড়ি চলো। কিভাবে কি হলো আর কে সব করলো সব আমার বোঝা হয়ে গেছে, ছেড়ে দাও, এখন বাড়ি চলো মা। হ্যাঁ, এখন তোদের দোকান পুড়িয়ে দিয়েছি, তোরা আর ব্যবসা করতে পারবি না। যা, তোরা এখন বাড়ি যা। পরের দিন সকালে বুড়িমা আর খুকি দোকানে আর পিঠে বিক্রি করা হলো না বলে মন খারাপ করে বসেছিল। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি তাদের উঠোনে এসে হাজির হলো। আচ্ছা, আপনারা কেউ কি শুনছেন? এটা কি পিঠে বিক্রেতার বাড়ি? আমি আপনাদের দোকানে গিয়েছিলাম, গিয়ে দেখি দোকান পুড়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিক জায়গাতেই এসেছো। এইটাই পিঠে বিক্রেতার বাড়ি, কিন্তু আমাদের দোকান তো পুড়ে গেছে। আমি অনেক কষ্ট করে খুঁজে আপনাদের বাড়িটি পেলাম। তা আপনারা কি আমার হোটেলের জন্য পিঠা বানাতে পারবেন? হোটেলের জন্য পিঠা? তা ঠিক আছে, কিন্তু সাহেব, আপনি আমাদের পিঠার খোঁজ কিভাবে পেলেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি শহর থেকে এসেছেন। আমার ছোট বোন আপনাদের গ্রামে এসেছিল, আপনার বানানো পিঠা খেয়েছে এবং নিয়ে গিয়েছিল। সেটা খেতে অনেক সুস্বাদু ছিল। আমি চাচ্ছি আপনারা আমার হোটেলের জন্য পিঠা বানান। শুনুন, আমাদের কিন্তু প্রতিদিন 500 পিস পিঠে চাই, দিতে পারবেন তো? 500 পিঠা? হ্যাঁ বাবা, পারবো, তুমি চিন্তা করো না, আমরা সঠিক সময় তোমার পিঠা পৌঁছে দিব গো বাবা। হ্যাঁ গো শহরের দাদা বাবু, আমার দিদুন খুব তাড়াতাড়ি পিঠা বানাতে পারে, তুমি সময় মতো সব পিঠা পেয়ে যাবে গো দাদা বাবু। ঠিক আছে, আমি প্রতিদিন সকাল 9টার মধ্যে গাড়ি পাঠিয়ে দেব। আপনারা দয়া করে পিঠাগুলো গাড়িতে উঠিয়ে দিবেন। আচ্ছা, আমি আসি এখন। ঠিক আছে, আমরা তোমার পিঠাগুলো তোমার ভ্যানে তুলে দেব, তুমি একদম চিন্তা করো না। আজ তাহলে তুমি এসো ভাই। বৌমা, আমি তোমাকে বলেছিলাম না, সৃষ্টিকর্তা চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গো দিদুন, তুমি ঠিকই বলেছ। চলো তাড়াতাড়ি কাজে লেগে পড়ি, 500 পিঠা তো আবার বানিয়ে শেষ করতে হবে, তাই না? হ্যাঁ মা, চলুন হাতে হাতে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। 500 পিঠা বানাতে তো অনেক সময় লাগবে। চলুন মা, চলুন। পরের দিন সকালে ঠাকুমা তাদের বানানো পিঠেগুলো শহরের বাবুর গাড়িতে তুলে দিল। ও দিদুন, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের পিঠাগুলো এখন শহরের মানুষেরাও খাবে।
হ্যাঁ রে হ্যাঁ, আমি তো তোকে বলেছিলাম সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখলি তো। আপনি ঠিকই বলেছেন মা, সৎ মানুষেরা কখনো হারে না। ফজলু কাকা গাছের আড়াল থেকে লুকিয়ে সব কিছু শুনছিল এবং আফসোস করে হাই হাই করছিল। হায় হায় হায়, কি হলো ওদের দোকান পুড়িয়ে? ওদের ব্যবসা তো আরো বড় হয়ে গেল। হায় হায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের কার্টুন তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের পরের পর্ব সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করে দিও।